চলাচল রাস্তার পাশে জমিতে বোমা দেখতে পেয়ে আতঙ্ক গোটা এলাকা। পূর্ব বর্ধমান জেলার কানলা থানার অন্তর্গত কাঁকুড়িয়া পঞ্চায়েতের সহজপুর বাজারে খোলাগড়ের পার এলাকার ঘটনা। রাস্তার ধারে জমির মধ্যে একটি বোমাকে ঘিরে আতঙ্ক ছড়ালো এলাকায়। গতকাল রাত্রে স্থানীয় এলাকায় বেশ কিছু মানুষ প্রথমে বোমাটিকে দেখতে পায়, খবর দেওয়া হয় পুলিশকে। এরপরই গতকাল পুলিশ এসে কয়েকটি বস্তা দিয়ে বোমাটিকে ঘিরে রাখেন। এদিন মঙ্গলবার বেলা পর্যন্ত এলাকায় রয়েছে পুলিশ পিকেট। ঘটনার পর আতঙ্কিত এলাকাবাসী। এদিন মঙ্গলবার বেলা 12:30 নাগাদ স্থানীয় এক গৃহবধূ জানান, এই রকম ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। বাচ্চারা প্রতিনিয়ত খেলাধুলা করেন এবং ওই দিকেই চলাফেরা করেন, আর এই রকম বোমা দেখতে পায় আতঙ্কিত তারা। স্থানীয় এক গ্রামবাসী তিনি এদিন জানান, গতকাল রাত্রে এই বোমাটিকে প্রথম দেখতে পাওয়া যায়, এরপরই এলাকায় ছড়িয়ে যায় আতঙ্ক। কানলার এসডিওপি রাকেশ চৌধুরী তিনি ফোনে জানান, প্রাথমিকভাবে একটি সকেট বোমা মনে হচ্ছে। বোম ডিপোজার স্কোয়ারকে খবর দেওয়া হয়েছে, বাকিটা তারা এসে বলতে পারবেন। ওখানে বোমা কিভাবে এলো এই ঘটনার তদন্ত করছে পুলিশ। চলাচলের রাস্তার পাশে জমিতে রাখা বোমাটি উদ্ধার করে ফাঁকা জায়গায় নিষ্ক্রিয় করলেন বোম ডিপোজার স্কোয়ার। কানলা সহজপুর থেকে রিপোর্ট কমল বরা, MBS নিউজ। এই বোমটা কখন থেকে দেখতে পেয়েছেন? কালকে ওই ছেলেগুলো সব গুলাই কাজ করে এসে ওখানে খড়ের পালার কাছে বসেছিল। হ্যাঁ, দিয়ে বসে একজন ওইখানে পিচ্ছাপ করতে গেছে। দিয়ে সেই লক্ষ্য করেছে যে এটা কি পড়ে আছে। দিয়ে সে তখন দেখিয়ে আবার মোবাইলে আলোতে দেখলো, দেখে বলছি বোম না কি রে। দিয়ে তখন ওই গুলাই গিয়ে ওদের ডাকলো। আচ্ছা, মানে হচ্ছে কি আপনার তো পাশেই বাড়ি। আচ্ছা, এখানে বাচ্চারাও খেলা করছে, আতঙ্ক লাগছে? আতঙ্ক লাগছে, কিন্তু আমরা কালকে রাতেও খুব ভয় করেছি যে কিছু যদি হয়ে যায়, এই ঘর কটা ছেলে পিলে নিয়ে গরিব মানুষ আমরা বাস করছি, তাহলে সব শেষ হয়ে যাব, এটাই ভয়টা হচ্ছে। কারা রেখেছে বা কিছু জানি না বাবা, কারা রেখেছে আর কারা দিয়ে গেছে সেটাও জানি না। এর আগে কি এই এলাকায় এরকম ঘটনা ঘটেছিল? না। হ্যাঁ, না, কোনোদিনই হয়নি। না, কোনোদিন না, এইটাই আমরা এই বাবার জন্মে দেখলাম। আচ্ছা, তাহলে এখন আপনারা আতঙ্কিত? হ্যাঁ, আমাদের ভয় একটা, যে বাড়ির কাছে আছে, সবাই বলছে যে ফেটে গেলে, বাস্ট হয়ে গেলে ঘর বাড়ি 2তলা 3তলা দালান শুধু হয়ে যাবে। এবার মনের ভেতরে এবার একটা ভয় হচ্ছে যে তাইলে যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা মরে যাব ভয়ে। ভয়ে কি হয়তো কোনো ঘর বাড়ি পড়ে চাপা পড়ে হয়তো রাতের ব্যাপার। বলছি, আজকে তো এখনো বেলা গড়িয়ে গেল, এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে বোম স্কোয়াড আসেনি, মানে হচ্ছে গিয়ে এতে কি আতঙ্ক লাগছে? আতঙ্ক একটা মনের মধ্যে একটা ভয় আছে। পুলিশ আছে এখানে? পুলিশ পিকেটিং আছে? হ্যাঁ, আছে। ওই তো সারা রাত ছিল, পাহারা দিয়েছে। আজকেও আছে? আজকেও আছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম শিবানী ক্ষেত্র। বোমটা কখন দেখতে পেলেন আপনারা? 8টা নাগাদ। আচ্ছা, কি হয়েছিল, কিভাবে? এই আমাদের লিভারটা এখানে কাজ করছিল, দিয়ে ওরা একটা কোটোর মতন বলে জিনিস দেখতে পেয়েছে, যে আমাকে ডাকলো। আমরা যাওয়ার পর গেটে দেখলো যে কোটোর মতন গিয়ে দিয়ে যেটা বোম নাকি, দিয়ে জায়গাকে বাবা কাকা ফোন করলো। দিয়ে ওরা বললে, বাবা কাকা বললে হাত দিও না, থানাকে দিয়ে ফোন করেছে, যে পুলিশ এলো। রাত থেকে এখানে পুলিশ আছে, মানে ঘিরে রেখেছে বোমটা। বলছি, এর আগে কি এই এলাকায় কোনোদিন এরকম কিছু হয়েছে? না, না। আচ্ছা, তা এতে কি মানে হচ্ছে কি আতঙ্ক লাগছে আপনাদের? মানে এটা কি মেন রাস্তার পাশেই? মেন রাস্তার পাশে। আচ্ছা, মানে আতঙ্ক, আপনার আতঙ্কিত। কিভাবে এলো, কারা রেখেছে কিছু জানেন? না। আপনার কি এই এলাকায় দোকান? এটা বাপনদারি দোকান। আচ্ছা, আপনি কর্মচারী? আমি কর্মচারী। কি নাম আপনার? নাসির মন্ডল।